বেড়াতে যাব সেই জন্য ব্যাগ প্যাকিং করা শুরু করে দিয়েছি। কবে, কোথায়, কখন যাচ্ছি তো সবটাই তোমার সাথে শেয়ার করবো এই ব্লগে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জবাস লাইফস্টাইলের আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলেই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আবার ঘুরতে যাব বলে কথা, আরোই ভালো আছি। কোথাও বেড়াতে গেলে মনটা আনন্দে কিন্তু নাচতে থাকে, তাই না? আমার তো কিন্তু ভীষণ ভালোই লাগে। তো শরীরটা অতটা ভালো নেই, পায়ের যন্ত্রণাটা এতটা বেড়েছে কি আর বলবো। হঠাৎ করেই প্ল্যান হয়েছে, আর এই প্ল্যানটা করেছে আমার হাজবেন্ড। ও তো বেড়াতে যেতে এতটাই বেশি ভালোবাসে, এতটাই বেশি ভালোবাসে কি বলবো। ও মানে যখন তখন ও বললে একদম ও সবসময় রেডি থাকে বেড়াতে যাওয়ার জন্য। অন্য কোথাও যেতে চাক আর নাই চাক, বেড়াতে যাওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকে। হঠাৎ করেই প্ল্যান হয়েছে বেড়াতে যাওয়ার জন্য। আসলে আমার বর তো যে বললাম সবসময় প্রস্তুত থাকে, ও কোথাও বেড়ানো পেলেই হয়, ও মানে ও খুবই ভালোবাসে। বেড়ানোর কথাটা আমি যখন প্রথম শুনলাম, আমি কিন্তু প্রথমে রাজি হইনি। তারপরে বলছিল তুমি যাবে, গেলে চলো, না গেলে কিন্তু আমি একা একাই চলে যাব। আমি বললাম না, তুমি যখন যাবে আর তুমিও জায়গাটা প্রথম দেখবে, আমিও তাহলে আমি বা কেন বাদ থাকবো, আমারও তো দেখার ইচ্ছা হয়, তাই না? তাই না? তাই আর কি, মানে এবারে ছেলেকে নিয়ে যাচ্ছি না, যাচ্ছি হচ্ছে আমরা দুজনে, আর মেয়েকে নিয়ে যাচ্ছি। ছেলে বাড়িতেই থাকবে, ওর টিউশন আছে, পড়াশোনা আছে, আর সবসময় এখানে ওখানে গেলে আর ছেলেকে নিয়ে গেলে হবে না। ও যেহেতু আস্তে আস্তে উঁচু ক্লাসে উঠছে, তো এই কারণে আর কি। তো আমরা বলেই দিই কোথায় যাচ্ছি। যাচ্ছি হচ্ছে আমরা সুন্দরবন। সুন্দরবন তো কোনো দিনও যাইনি, প্রথমবার যাব। তো শরীরটা অতটা ভালো নেই। ওই যে বলছি না, পায়ের যন্ত্রণাটা ভীষণভাবেই হচ্ছে, ওষুধও খাচ্ছি। তো আর কি ওই জন্য ও আর কি, মানে যেহেতু ও ভীষণ বেশি এক্সাইটেড, তাই ওকে বলছি সমস্ত জামা কাপড় আমার হাতের কাছে এনে এনে দাও, আমি সমস্ত গুছিয়ে নিই। যেখানেই যাই না কেন, সেটা 2 দিন হোক বা 10 দিন, জামা কাপড় কিন্তু নোবনা করে বেশি বেশি নেওয়াই হয়ে যায়। ও কিন্তু বারবার বলে দিচ্ছেন জামা কাপড় বেশি নেবে না, তুমি অন্তত বেশি নেবে না, বেকার বেকার বেশি বেশি জিনিসপত্র নিয়ে যেয়ে আর আমি এত বইতে পারবো না। আসলে লাগেজগুলো তো ওই নাই, আবার সাথে বাচ্চাও নাই, মানে আসলে ওরই বেশি বেশি খাটুনি হয়ে যায়। আর দেখেছো জামা কাপড় গোছাতে গোছাতে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে জামা কাপড় নিয়ে। আসলে ওই যে বারবার বলছে এটা নিতে হবে না, ওটা নিতে হবে না, ও আর কি বাদ দিয়ে দিচ্ছে। আর আমি সেটাই বলছি যে আমার যেগুলো লাগবে সেগুলো তো আমি নেবো নাকি। তো এইসবই চলছে আমাদের মধ্যে, এরকম মানে লেগেই থাকে আমাদের। আসলে দার্জিলিং গ্যাংটক যখন ঘুরতে গিয়েছিলাম, আমি না প্রচুর এক্সট্রা এক্সট্রা জামা কাপড় নিয়ে গিয়েছিলাম, আবার ওখানে কেনাকাটা করেছিলাম। আনতে যে কি কষ্ট হয়েছিল, আর নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। বাড়ির থেকে আমি সোয়েটার, চাদর সমস্ত কিছু এক গাদা নিয়ে গেছি, আবার এক্সট্রা এমনি পরার জামা কাপড়, নর্মাল জামা কাপড় নিয়ে গেছি। তো বাচ্চা, ছেলে মেয়ে, তারপর নিজেদের, মানে এর প্রচুর জামা কাপড় হয়ে গিয়েছিলো আবার ওখানে কেনাকাটা করে। তো খুব খারাপ অবস্থা হয়েছিল। ও সেটাই বারবার বলছে যে ওরকম করবে না। আর ওখানে নয় বেশি দিন বলে বেশি জামা কাপড় নিয়েছিল, এখানে তো কম দিন, 2 দিনের ব্যাপার, তো বেশি জামা কাপড় নিচ্ছি না বললামই। যা হবে এই ট্রলির মধ্যেই হবে। আর ট্রলিটাও তো বেশ বড় সড়ো, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো আর কি, আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, সেদিন যে বিশাল গিয়েছিলাম তোমাদেরকে না দেখানো হয়নি কী কী জামা কাপড় কেনাকাটা করেছিলাম। এই যে মেয়ের জন্য এই ফ্রক দুটো নিয়েছি, আমি একটা প্যান্ট নিয়েছি রাত্রেবেলা, মানে নাইট স্যুটের সাথে পরার জন্য প্যান্ট, ফুল প্যান্ট নিয়েছি একটা। তারপর জুতো নিয়েছি, জলের বোতল, এসব করে টুকিটাকি অনেক কিছুই নেওয়া হয়ে গেছে। তো যাই হোক, এই যে এদিকে একে একে গুছিয়ে নিচ্ছি আমি। রাত পোহালি বেড়াতে যাই, আমি ভিডিওটা আগের দিন থেকে শুরু করেছিলাম। যাব হচ্ছে আমরা শুক্রবার 20 ফেব্রুয়ারি। আমি আগের দিন থেকে মানে 19 ফেব্রুয়ারি রাত্রেবেলায় আমি যে ভিডিওটা শ্যুট করেছি, মানে জামা কাপড় গুছাচ্ছি একসাথে। তো মানে জানি এই একেবারে গুছিয়ে হবে না, আবার আমাকে লাগেজ খুলতে হবে, আবার ফাইনাল মানে যাবার বেরোবার আগেও আমাকে গোছাতে হবে। এটা প্রত্যেকটা মানুষেরই আমার মনে হয় অভ্যাস, শুধু আমার না। এইগুলো গুছিয়েও হবে না, সাথে আমাদের দুপুরে জামা কাপড় কাচাকাচি করা হয়েছিল, সেইগুলোও আমাকে দিয়ে গেল। ওই জন্য আমি আর কি মানে জামা কাপড় দেখে টায়ার্ড হয়ে গেলাম মনে হচ্ছে। যাই হোক, গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল কফি করে নিয়েছিলাম। শীত আস্তে আস্তে চলে যাচ্ছে বলে সেভাবে আর চা কফি কিছুই খাওয়া হচ্ছে না, বাট অনেক দিন পর এই যে কফি খাচ্ছি। তো সকাল সকাল একটুখানি কফি খেয়ে আর রান্না বান্নাও না সকাল সকাল সেরে নেবো। রান্না বান্নাটা সকাল সকাল হয়ে গেলে কি খাওয়া দাওয়াগুলো তাড়াতাড়ি করে নিয়ে একটু করে রেস্ট নিতে পারবো। আর আমার শরীরের যা প্রবলেম, এক তো পায়ের প্রবলেম, তারপরে গ্যাসের প্রবলেম তো আছেই। তো মানে একটু না রেস্ট নিলে না গ্যাস অম্বলে একদম পুরো আমি অস্থির হয়ে যাব, আমার বমিও হতে পারে। তো কী কী রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখাই এবার। এদিকে হচ্ছে কি চিকেন, আগের দিন নিরামিষ হয়েছিল, তো তাই আজ সকাল সকাল একেবারে চিকেন চলে এসেছে বাড়িতে। চিকেন হচ্ছে, আর চিকেনের জন্যই আমি মানে চিকেনের মধ্যে জল দেবো, তাই কি গরম জল বসিয়েছি। এদিকে হচ্ছে চচ্চড়ি, আর এই পেঁপেটা দেবো আমি চিকেনের মধ্যে, আর একটা পাবদা মাছ, এটা আমার শ্বশুর মাছের জন্য, যেহেতু শ্বশুর মাছের চিকেন খান না ওই জন্য। আর হবে ওই পেঁয়াজ কলি, মানে পেঁয়াজ পাতা, যেটা পেঁয়াজ কলি দিয়ে আর সজনা ফুল ভাজা, এটা হবে। রান্নাঘরে সকাল সকাল চলে এসেছি, রান্না বান্না করে নিচ্ছি। আর এই যে ঢুকুটা চলে এসছে কোলে। সর্দি বাড়ি যাবে, ওকে দিয়ে আসতে হবে, তাই তো। টাই করে মারবো মাথায় টাই।
এরপর হয়েছে কি, এই যে আমার পাগলামো বলবো নাকি আমার টেনশন কি বলবো জানি না, যেখানেই যাই না কেন নতুন ড্রেস তো লাগেই, তার সাথে সাথে মানে আবার সব কিছু মনের মতো না হলে আবার ভালোও লাগে না। চলে এসেছিলাম আবার এই যে বিকালে ড্রেস কিনতে। শুধু আমি একা না, আমার হাজব্যান্ডও সঙ্গে গেছে। ওর একটা টি শার্ট নিলাম আর আমি একটা টপ নিলাম। আমার টপের একটা ভীষণ প্রয়োজন ছিল, আগের টপগুলো বড্ড ছোট হয়ে গেছে, তার উপরে আবার মানে হচ্ছে না এখন। তো আমি আগের থেকে একটু মানে মোটা হয়ে গেছি, মনে হয় না আমি আগের থেকে একটু মোটা হয়ে গেছি, ওই জন্য আমার হচ্ছে না সত্যি কথা বলতে। তো তাই আর কি টপ নিলাম। আর ফাইনালি আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট, একটু পরেই আমরা বেরিয়ে যাব। দেখা হবে সুন্দরবনে, মানে সুন্দরবন ব্লগের সাথে। নেক্সট সুন্দরবন ব্লগে ওখানে যে কী কী করছি না করছি সবটাই ওর সাথে শেয়ার করবো। ছেলে তো যাচ্ছে না, ছেলে গেলে ভালো লাগবে, বাট ওর পড়াশোনা আছে ঠিক মানে নিয়ে যায়নি, ওকে ইচ্ছা করেই বাড়িতে থাকুক। তো ওর জন্য নিশ্চয়ই কিছু না কিছু নিয়ে আসতেই হবে। চলতে অলরেডি ও ভিডিও ধরছে, বলেই দিচ্ছে যে আমার জন্য কিছু নিয়ে আসবে, না হলে ভিডিও ধরে দেবো না। ঠিক আছে, ঠিক আছে, ও ভিডিও ধরলেই কি না ধরলে কি নিজের ছেলের জন্য জিনিস নিয়ে আসবে না, কিছু না কিছু, এটা তো হতেই পারে না। তো যাই হোক, ফাইনাল ব্যাগ গোছা আমাদের কমপ্লিট। কসমেটিক্সগুলো নেবো, তার আগে একটু রেডি হবো, এখান থেকে কিছু না কিছু ইউজ করবো, তাই এখন বলছি না সমস্ত কিছু। আবার এই মাত্র আরামবাগ থেকে ঘুরে আসছি, সে তোমাদেরকে তো আমি ভিডিওতে দেখাচ্ছি যে এই মাত্র ঘুরে আসছি। আমাদের দাদাভাই যে এইটা টি শার্টটা নিয়েছে, আমি টপটা নিয়েছি, ওখানে যখন পরবো দেখতে পাবে। তো চলো এবার একটা কমপ্লিট এখন। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এখনকার মতো টাটা, বাই।